একদিন এক ছেলেটি তার বাবার সঙ্গে মাঠে লাঙল দিচ্ছিল। হঠাৎ মাটির নিচ থেকে বেরিয়ে এলো সোনার এক বিশাল স্তূপ। অদ্ভুত ব্যাপার হলো, যখনই সে পরিবারের জন্য কঠোর পরিশ্রম করত, তখনই কোনো না কোনোভাবে তাদের ঘরে এসে জমত প্রচুর টাকা পয়সা ও ধন সম্পদ। একদিন সে যখন কাঠ কাটছিল, তখন আকাশ থেকে টাকা পড়তে শুরু করলো। এমনকি যখন সে মুরগিদের সাধারণ খাবার খাওয়ালো, তখন তাদের ডিমগুলো রূপান্তরিত হলো দামি মুক্তোয়। এই দৃশ্য দেখে পুরো পরিবার হতভাগ হয়ে গেল। তারা বুঝলো, যতদিন ছেলেটি পরিশ্রম করবে ততদিন তারা ধনী হতে থাকবে। তাই তারা ছেলেটিকে অবিরাম কাজ করাতে লাগলো। 18 বছর ধরে তার অক্লান্ত পরিশ্রমে পরিবারটি ধনী থেকে ধনীতর হয়ে উঠল। মা বাবা গোপনে একটি বড় কোম্পানিও খুললেন, কিন্তু ছেলেটির মনে সবসময় ছিল তার পরিবার খুবই গরিব, তাই তাকে আরো পরিশ্রম করতে হবে। একদিন সে ভাবলো, পরিবারের অবস্থা আরো ভালো করার জন্য তাকে শহরে গিয়ে কাজ করতে হবে, যেন সে বাড়ির দেনা শোধ করতে পারে। শহরে গিয়ে সে মালপত্র বহনের কাজ পেল। অন্যদিকে ঠিক সেই সময় তার বাবা মায়ের কোম্পানির শেয়ারের দাম 20 গুণ বেড়ে গেল। দাদি চিন্তা করলেন, নাতি হয়তো শহরে অনেক কষ্ট পাচ্ছে, কিন্তু বাবা বললেন এই কষ্টই তাকে শক্ত করবে, ভবিষ্যতে সে হবে যোগ্য উত্তরাধিকারী। একদিন ছেলেটি ভুল করে এক হোটেল মালিকের মেয়ের বাগদান অনুষ্ঠানে পৌঁছে গেল। মেয়েটি তার বাবা মায়ের পছন্দের বিয়েতে রাজি ছিল না, তাই সে মিথ্যে বলল এই ছেলেটাই আমার প্রেমিক। সবাই হতবাক। দেখতে দেখতে তাদের বিয়েও হয়ে গেল। কিন্তু মেয়েটির বাবা মা ছেলেটিকে মোটেও পছন্দ করলো না। তারা বলল তাকে 2 মাসের জন্য পরীক্ষা হিসেবে রাখবো। 2 মাস ধরে ছেলেটি হোটেলে প্রাণপণ কাজ করলো। এদিকে তার বাবা মায়ের কোম্পানি মুনাফা আরো 20 গুণ বেড়ে গেল। মায়ের মনে দুশ্চিন্তা, ছেলে হয়তো অনেক কষ্ট পাচ্ছে। তাই দাদি বললেন, চল দেখে আসি ও কেমন আছে। ওদিকে মেয়েটির বাবা মাও ছেলেটির পরিশ্রম দেখে ধীরে ধীরে মুগ্ধ হয়ে গেলেন। ঠিক তখনই মেয়েটির পুরনো প্রেমিক হাজির হলো, একজন দাম্ভিক ধনী যুবক। সে ছেলেটিকে আদেশ দিল, আমার গাড়ি ধুয়ে দাও। ছেলেটি চুপচাপ গাড়ি ধোয়া শুরু করলো, কিন্তু সেই অহংকারী যুবক তার লোকজনকে পাঠালো ছেলেটিকে অপমান করতে। সবাই তার দিকে তাকিয়ে হাসতে লাগলো। এই তো গ্রাম থেকে আসায় গরিব ছেলে। এমন সময় একটি বিলাসবহুল গাড়ি এসে থামলো। গাড়ি থেকে নামলেন ছেলেটির মা বাবা। তারা দেখলেন সবাই তাদের ছেলের ওপর হাসছে। এই দৃশ্য দেখে বাবা বললেন, এখন সময় এসেছে সবাইকে সত্যি জানিয়ে দেওয়ার।